আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের দিকপালকে দলমত নির্বিশেষে শতবর্ষের স্মরণে একগুচ্ছ কর্মসূচির আয়োজন। বুধবার সকাল থেকে দুর্গাপুরের ভিরিঙ্গি আনন্দ শিশু উদ্যান যেন নতুনভাবে সেজে উঠেছিল। শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল নাম প্রয়াত আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের ১০০তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক বিশেষ স্মরণসভা। শহরের মানুষ, শ্রমিক সংগঠন, প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে দিনটি রূপ নিয়েছিল এক বিরল সম্মেলনে। দিনের শুরুতেই শ্রমিক আন্দোলনের এই কিংবদন্তি নেতার প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্যের আইন, বিচার এবং শ্রমমন্ত্রী মলয় ঘটক। পাশাপাশি উপস্থিত ছিলেন আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র তথা দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায় এবং পুত্রবধূ তথা বর্তমানে দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, প্রবীণ শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়, জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, সিপিআইএম নেতা বিপ্রেন্দু চক্রবর্তী সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। রাজনৈতিক ভেদাভেদ পেরিয়ে আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের শতবর্ষ স্মরণ অনুষ্ঠানে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে। এদিন আনন্দ গোপাল মুখার্জি মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবির, শ্রবণ সমস্যাজনিত মানুষের জন্য বিশেষ সচেতনতা শিবির এবং মহিলাদের জন্য ক্যান্সার সচেতনতা শিবির। উল্লেখ্য, আনন্দ গোপাল মুখোপাধ্যায় শুধুমাত্র শ্রমিক রাজনীতির একজন প্রভাবশালী ব্যক্তিত্ব নন, দুর্গাপুরের শিল্পায়নের ইতিহাসে এক অনন্য স্থপতি। তিনি রাজনীতির প্রারম্ভিক দিন থেকেই শ্রমিকদের নিয়ে তার সংগ্রাম তাকে এনে দেয় জাতীয় পর্যায়ের স্বীকৃতি। পশ্চিমবঙ্গ বিধানসভায় বহুবার নির্বাচিত হওয়ার পাশাপাশি দুবার লোকসভায় আসানসোল কেন্দ্রের সাংসদও ছিলেন তিনি। তার নেতৃত্বে আইএনটিইউসি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মেটাল ওয়ার্কস ফেডারেশনের শ্রমিকদের দাবি আদায়ের সংগ্রাম নতুন দিশা পায়। দুর্গাপুর টাউনশিপের বিস্তার, দুর্গাপুর ইস্পাত কারখানা গড়ে ওঠা, শিল্পাঞ্চলে শ্রমিকদের আবাসন এবং কল্যাণমূলক পরিকল্পনা সবকিছুর সঙ্গেই ওতপ্রোতভাবে যুক্ত আছে তার নাম। প্রশাসনের সঙ্গে শ্রমিক সংগঠনের সংলাপে তিনি ছিলেন সেতু বন্ধনকারী। আর ঠিক এই কারণেই স্থানীয় মানুষের কাছে তিনি আজও দুর্গাপুরের রূপকার হিসেবেই পরিচিত। তার জন্মশতবর্ষে যে সম্মান, যে উৎসাহ, যে জনসমাগম দেখা গেল তা স্পষ্ট জানিয়ে দিল মানুষ তাকে ভুলে যায়নি। তার কর্মদর্শন, উন্নয়নের স্বপ্ন এবং শ্রমিক স্বার্থে লড়াই করার মনোভাব আজও সমাজের পথপ্রদর্শক। আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের ১০০তম জন্মদিন কেবল একজন নেতাকে স্মরণ নয়, এটি শ্রমিক আন্দোলনের এক সোনালী অধ্যায়কে নতুন করে ফিরিয়ে দেখার সুযোগ, যার কাছে রাজনীতি মানে ছিল মানুষের পাশে থাকা। দুর্গাপুরের আকাশে আজও তার কাজ, তার সংগ্রাম, তার স্বপ্ন প্রতিধ্বনিত হয়। শতবর্ষে তাকে এই সম্মান শহরের পক্ষ থেকে এক চিরন্তন কৃতজ্ঞতা। উপস্থিত হতে পেরে একেবারে গর্বিত। আমার আনন্দদা আমাকে সব ব্যাপারে যেভাবে ভালোবেসে গেছেন এবং যা করতে বলেছেন আমি করে গেছি। আমার আজকে 53 বছরের পানাগড় বার্তা, সেই পানাগড় বার্তাকে তিনি এত পছন্দ করতেন তা বলার নয়। সেই লড়াই জিতেছিলাম। সেই সময় দুর্গাপুর থেকে যারা গেছিলেন, আমার যে কজনের নাম খেয়াল আছে, সুশীল দা তো নিশ্চয়ই ছিলেন, সঙ্গে পিয়ার দাস ছিলেন, প্রিয়দা ছিলেন, এই ধরনের অনেক নেতা তৎকালীন দুর্গাপুরে যারা ট্রেড ইউনিয়ন করতেন আনন্দবাবুর সঙ্গে, তারা কিন্তু সেখানে ছিলেন। অবশ্যই লাবণ্যবাবু ছিলেন। এবং তারপরে সেই লড়াইয়ে যারা আনন্দবাবুর সঙ্গে থাকতেন, তার মধ্যে আরেক সুশীলকে আমি আজকে দেখতে পাচ্ছি, এখানে দাঁড়িয়ে আছে, কাউন্সিলর হয়েছিলেন সুশীল। এবং আরেকটি ছেলে ছিল যাকে পরবর্তীকালে কলকাতাতে তিনি চাকরি পেয়েছিলেন, তিনি চাকরি করেন, রথিন ভট্টাচার্য, যে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং দুর্গাপুরের এই ইন্ডাস্ট্রিয়াল জোন করার ক্ষেত্রে যার ভূমিকা অনবদ্য এবং তার সতীর্থ ছিলেন আমাদের শ্রী লাবণ্য গোপাল ঘটক মহাশয়, তার সঙ্গে ছিলেন মহাশয় আপনাদের একে একে, এবং তার সঙ্গে অনিরুদ্ধ রায় চৌধুরী, তিনিও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন।
তাদের প্রত্যেককে আমি পুষ্পার্ঘ নিবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং একই সঙ্গে পরে আসতো তো আজ থেকে 90 বছর আগে 90 সালে, কারণ এখানে এত পলিউশন ছিল। শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন দুর্গাপুরের কৃতি সন্তান শ্রমিক নেতা সমাজ। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। Admission open 2026 to 2027. Contact number 900793 4555.